তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুহসিনিন, যারা সৎ কাজ করে, যারা ভালো কাজ করে তাদেরকে মুহসিনিন বলা হয়, যারা সুন্দর সর্বোত্তম কাজ করে। এই মুহসিনিন শব্দটা মূলত হাসনা থেকে ইহসান এসেছে। হাসনা থেকে ইহসান, যার অর্থ হচ্ছে ভালো, সুন্দর, সর্বোত্তম, উত্তম ইত্যাদি। তাহলে ইহসান অর্থ ভালো, সুন্দর, সর্বোত্তম ইত্যাদি। এই ইহসান থেকে এসেছে মুহসিন। মুহসিন অর্থ হচ্ছে যে ভালো কাজ করে, সুন্দর কাজ করে, এই ব্যক্তিকে মুহসিন বলা হয়। যেই ব্যক্তি সর্বোত্তম কাজ করে, সুন্দর কাজ করে, সুন্দরভাবে নামাজ পড়ে, সুন্দরভাবে ইবাদত করে, সুন্দরভাবে কাজ করে, তাকে মুহসিন বলা হয়। আর যারা সুন্দরভাবে কাজ করে, সুন্দর নেক আমল করে, যারা সুন্দরভাবে আল্লাহর ইবাদত করে, তাদেরকে কি বলা হয়? মুহসিনিন। যে করে তাকে বলা হয় মুহসিন, আর যারা করে তাকে বলা হয় মুহসিনিন। এখন আসুন আমরা ইহসান শব্দ কাকে বলে, ইহসান কাকে বলে, ইহসান দিক অর্থ কি? ইহসান শব্দের অর্থ হচ্ছে সৎ কাজ করা, উৎকৃষ্ট হওয়া, সর্বোত্তম কাজ করা, তাকে বলা হয় ইহসান। আল্লাহর হক এবং মানুষের হক সুন্দরভাবে, সর্বোত্তমভাবে আদায় করে যেই আদায় করা হয় তাকে বলা হয় ইহসান। মুহসিনিন কারা? মুহসিনিন হচ্ছে যারা আমল, আচরণ ও কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোত্তমভাবে, সুন্দরভাবে করে। যারা আমল, আচরণ, কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোত্তমভাবে করে, তাদেরকে মুহসিনিন বলা হয়। যেমন ধরুন নামাজ পড়ে, এ ব্যক্তি খুবই সুন্দরভাবে নামাজ পড়ে, কাউকে সালাম দেয়, খুবই সুন্দরভাবে সালাম দেয়, কোনো একটা কাজ করে খুবই সুন্দরভাবে কাজ করে। এটা হতে পারে আল্লাহর জন্য অথবা আল্লাহর জন্য, এটা বান্দার কোনো কাজ হতে পারে অথবা আল্লাহর কোনো কাজ। এ ব্যক্তি যখন কোনো বান্দার হক করে কাজ আদায় করে, তখন সেটা সর্বোচ্চভাবে করে, তাকে বলা হয় মুহসিনিন। যারা কষ্টের মধ্যেও ভালো কাজ, নেক কাজ করতে ভুলে যায় না, তাদেরকেই মুহসিনিন বলা হয়। আপনি অসুস্থ কিন্তু আপনি নেক কাজ করা ভুলে যান নাই, তাদেরকেই মুহসিনিন বলা হয়। হাদিসে ইহসানের সংজ্ঞা দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিল, একটি লম্বা হাদিস, মিসকাতুল মাসাবির 2 নম্বর হাদিস, বিশাল লম্বা একটি হাদিস। এই হাদিসের মধ্যে হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রশ্ন করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহসান কাকে বলে? তখন আল্লাহর নবী রাসূলের জবাবে দিলেন, হযরত জিবরিল আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, ইহসান হলো ইমান, আন তা'বুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। জিবরিল, শুনে রাখো রে, ইহসান হলো সেই কাজ, তুমি এমন ভাবে ইবাদত করবা, আন তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবা, কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছো। আপনি যখন নামাজের মধ্যে দণ্ডায়মান হবেন, এমন ভাবে নামাজ আদায় করবা, সালাত আদায় করবা, যেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছেন। আল্লাহর নবীজি বলেন, ফাইল্লাম তাকুন তারা, যদি তুমি দেখতে না পাও, আল্লাহকে কি তা দেখা সম্ভব নেই? ফাইল্লাম তারা, যদি তোমরা দেখতে না পাও, তাহলে জানিয়ে রাখো, ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছেন। এইভাবে যদি তুমি ইবাদত করতে পারো, এইভাবে যদি নামাজ আদায় করতে পারো, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারো, তাহলে সেটার নাম হচ্ছে ইহসান। সুবহানাল্লাহ। তাহলে আমরা মোটামুটি বুঝলাম মুহসিনিন কারা। যারা এইভাবে নামাজ আদায় করে, সুন্দরভাবে নামাজ আদায় করে, যারা সুন্দরভাবে কাজ করে, তাদেরকে মুহসিনিন বলা হয়। আর ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তারা হচ্ছে মুহসিনিন। আমরা ইনশাআল্লাহ আমাদের প্রতিটা আমল, প্রতিটা কাজ যেন আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোত্তমভাবে, সুন্দরভাবে হয়, ইনশাআল্লাহ।